সুপ্রভাত আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ওইদিকে তোমাদের দাদাভাইকে রান্না করে দিলাম, তো ওইদিকে খেয়ে দিয়ে ও চলে গেল, আর মামামকেও খাওয়ানো হয়ে গেল। তো তারপরে দেখো একটুখানি চা ছিল, তো চার সঙ্গে আজকে খাচ্ছি আমি ছাতু, মানে মামামকে সেন্টার থেকে ছাতু দিয়েছে। তো আমি বেশি একটা ছাতু পছন্দ করি না, তো তবুও একটুখানি খেয়ে নিচ্ছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মাম্মামকে দিয়েছিল সেন্টার থেকে, ছাতু দিয়েছিল, তো আজকে চা বানালাম, তো চা দিয়ে একটুখানি ছাতু খেয়ে নিলাম। আর ছাতু আর দই আমার খেলে পরে কেন জানি না নেশা নেশা লাগে, তো তার জন্য অল্প করেই খেয়ে নিয়ে নিলাম। তো তারপরে এই যে মাম্মামকে খাওয়ালাম, মাম্মামকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। শোনো, কথা বলো তো। মামামের গলাটা একটুখানি বসে গিয়েছে, ঠান্ডা লেগেছে হয়তো, এর জন্য তবুও ওর মনে যে এত খুশি, ওর এনার্জি একবারে ফুল এনার্জি এখনো। এইদিকে কিন্তু একটু হালকা হালকা জ্বর আছে, তো জ্বরের ওষুধটা খাওয়ালাম, সর্দি কাশি তিনটাই খাওয়ালাম। তো সর্দিটা একটু কমছে, কাশিটাও হালকা কমছে। যখন ঘুমাবে তখন কাশিটা বেশি হয়, ঘুমালে পরে কাশির জন্য ঘুমাতে পারে না, এই কাশিটা ওর হবেই, কাশি ধরলেই ঘুমালেই ওর কাশিটা বেশি হয়। তো যাই হোক, শোনাও, তুমি এখন কেমন আছো? ভালো আছো? ভালো আছো? মুখটা কেন এরকম করছো? সকালবেলা যদি আমি ভিডিও স্টার্ট না করি, তো ও একবার ভিডিও এরকম করে ধরবে, মোবাইল ধরে, পার্সওয়ার তো খুলতে পারে না, এমনি ধরেই ওর ভিডিও স্টার্ট করা শুরু দেবে। হে গাইস বলো তো, শোনো, হে গাইস বলো, কেমন আছো, ভালো আছো, এরকম করে বলবে। তো যাই হোক, চলো, এই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড় বলতে মামামের জামা কাপড় আছে, আমার লাইটি আছে, আর একটা হয়তো গামছা আছে, তো ওগুলো আমি ভাঁজ করে নিয়ে নিই। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আমার লাইটি, সায়া আর মামামের জামা প্যান্ট আছে, তো সেগুলো ভাঁজ করে নিয়ে নেবো। আর একটা গামছা আছে, যেটা আমি সবসময় খাটের ওখানে রেখি, তো সেখানে। আর মামাম দেখো এখানে ক্যামেরা দেখেছে, ক্যামেরার মাঝখানে এসে ও দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো, এইদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কেন জানি না আমার ছাতু আর দই খেতে একদম ভালো লাগে না, ছাতু দই খেলে পরে আমার ঘুম পায়, আর কেন জানি না নেশা নেশা লাগে। তো আজকে একটুখানি আমি খেয়েই নিয়ে নিলাম, তো ভালোই লাগলো। তো তারপরে দেখো এইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, তো এগুলো এখন আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। তো তারপরে এই যে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম, আর মাম্মাম তখন থেকে বায়না শুরু করেছে। এই যে ও নিয়ে এসছে মেলার থেকে, তো এ বলছে ও ফু দিচ্ছে, কেন হচ্ছে না। তো আমি তারপরে এই যে একটুখানি জল, বেশি গোল্লা উঠে গিয়েছিল, তো সেগুলো জল আমি ফেলে দিয়ে দিলাম। ফেলে দিয়ে এই যে এখন মামামের সঙ্গে একটুখানি খেলছি। সবসময় কাজের মাধ্যমে তো ব্যস্ততা থাকলেও হয় না, একটুখানি তো মামামকেও সময় দিতে হয়, তাই না? তো যাই হোক, চলো, দেখো এইখানে মামামের সঙ্গে একটুখানি খেলছে, আর মামাম দেখো এই গোল গোলগুলো করে বলছে যে বড় করে ফোলাতে। তাই আমি বড় করে ফোলাতে যাচ্ছি, কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। তো তারপরে বলছি যে বড় হবে না, এতটুকুই হবে। তারপরে ও বলছে ঠিক আছে। তো তখন নিজে ও হাত দিয়ে ফাটাচ্ছে, ধরার চেষ্টা করছে, ওর হাতে লাগলে তো ওগুলো ফেটে যায়। মাম্মাম দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আমি যদি শুধু বলি যে মাম্মাম আমার মাথা ব্যথা করছে, ও আমার কেয়ার করা শুরু করে দেয়। এই তেল আনবে, তেল এনে মাথায় মালিশ করবে, কারণ আমি যে ওকে করে দিই, তো তার জন্য। তো তারপরে দেখো মাম্মামের সঙ্গে একটু খেলে, তো তারপরে মাম্মাম ঘরেই খেলছে, ওকে পুতুল দিয়ে দিয়েছে, তো পুতুল দিয়ে খেলছে। তো তারপরে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি। তো ঘর ঝাড় দিয়ে, তো এইদিকে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি। তো এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। আর উঠানটা এখন ঝাড় দেবো না, উঠানটা এতটা নোংরা হয়নি এখনও। আর দেখো কতগুলো নোংরা ঘর থেকে বের করলাম, বক্স খাটের নিচটা ভালো করে না ঝাড়ই দেওয়া যায় না। আর তো যতটুকু পারি তো ততটুকুই আমি ঝাড় দিয়ে বের করি। তো যাই হোক, দেখো কিভাবে আমি এই নোংরাগুলো ফেলবো। তো ওষুধের খাপটা ছিল, তো সেখানে ভালো করে ওষুধের খাপটা তুলে নেব, নোংরাগুলো তুলে নিয়ে, তো তারপরে বাইরের দিকে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর এত ধুলো, তোমাদেরকে আর কি বলবো, ঝাড় দেওয়ার সময় ঝাড় দিতে গিয়ে মাথা পুরো নোংরা হয়ে যায়, বাইরেটা তো বেশি। তো যাই হোক, চলো, এখন আমি বাইরের দিকে গিয়ে ফেলে দিয়ে আসি নোংরাগুলো। তো বন্ধুরা, বাইরে খুব রোদ উঠেছে, এই যে দেখো। তো মাম্মামকে যে এইখানে আমি পুতুলগুলো দিয়ে দিয়েছি, এখন পুতুলগুলো দিয়ে খেলছে। যেহেতু ওর শরীরটা ভালো নেই, তো তার জন্য ওকে আর বাইরে যেতে দিলাম না। এইদিকে ফ্যান চালিয়ে দিয়েছে, এইখানেও খেলছে। আর ওর পাপার মোবাইলটাও আজকে নিয়ে গেছে, যে ও মোবাইল দেখবে। তো যাই হোক, চলো, আমি একটুখানি আর কাপড়গুলো আছে, কাপড়গুলো কেচে দিয়ে তারপরে মাম্মামকে মোবাইলটা দিয়ে দেবো। শোনা, টাটা করে দাও একটা।
মামাম ওইদিকে খেলছে, মানে ঘরের মধ্যেই খেলছে, ও শরীরটা একদম ভালো না। তো এইদিকে রোদও উঠে গিয়েছে খুব, আর গরমও লাগছে প্রচণ্ড। বাইরে হাওয়া থাকলেও আমি বলছি যে ঘরের মধ্যেও খেলো। তো তারপরে ওকে পুতুলগুলো আমি দিয়ে দিয়েছি, তো ও ঘরের মধ্যেই খেলছে। তো কিন্তু সংসারের কাজের কিন্তু কোনো অভাব নেই, তাই না বন্ধুরা? এইদিকে শুধু একটুখানি বুদ্ধি আর পরিশ্রম করলে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করা যায়, তাই না? তো যাই হোক, চলো এদিকে আমি এখন ঝাড় দিয়ে চলে আসলাম। মামামের সঙ্গে একটুখানি কথা বললাম যে তুমি ঘরেই খেলো, বাইরে বের হতে লাগবে না। তো বলছি ঠিক আছে, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। এখন হয়তো কাশিটা কম, যখন ঘুমায় তখন কাশির জন্য ঘুমাতেই পারে না। আর এইদিকে তো সর্দি আছে, আর জ্বরটা আজকে নেই। তো যাই হোক, চলো, এই জামা কাপড়গুলো কিন্তু নোংরা না, মানে পড়েছে তোমাদের দাদাভাই, ঘামের গন্ধ আছে, মামামেরও ঘামের গন্ধ আছে, আর এখানে আছে গামছা দিয়ে হাত পা মোছা হয়, একদম গন্ধ বের হয়ে গেছে। তো তার জন্য কিন্তু এগুলো আমি সার্ফ জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর মামামকে এই যে কালকে আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে এই জামাটা পরে, তো এই জামাটাও আমি এখানে সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এগুলো আমি জামা কাপড়গুলো এখন কেচে নিয়ে গিয়ে দিয়ে আসবো। বাইরের দিকে দেবো না, উঠানের মধ্যেই দেবো, কারণ উঠানের মধ্যে রোদ এসে যায়, তো উঠানের মধ্যেই দিয়ে দেবো, বাইরে আর দিব না। কারণ বাইরে দিলে পরে আবার হাওয়াতে পড়ে যায়, আবার দেখতে হয়, তো উঠানের মধ্যে দিয়ে দেবো। তো তারপরে দেখো মাম্মাম চলে এসছে, একবারে পুতুলটা নিয়ে একবারে বাইরে চলে আসলো। বাইরে ওখানে চেয়ারের মধ্যে বসে বসে খেলবে বলছে। তো এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ স্নান করব। তো ভাবলাম দেখি উঠানটাও নোংরা হয়ে গেছে। এইদিকে নোংরা বলতে কি, এই যে কিসের এগুলো ফল পড়ে, এখন পাকড়ির ফল পড়ে, পাকড়ির গাছের ফল পড়ে, তো এগুলো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দেবো, আর বাইরেটা ঝাড় দেবো না, কারণ বাইরেটা এখন যদি ঝাড় দিই পরে আবার আমাকে ঝাড় দিতে হবে। তো তার জন্য। আর মাম্মাম দেখো পুতুলটা নিয়ে কীভাবে খেলছে। তো তারপরে এই যে এখন চেয়ারের উপরে আমি উঠিয়ে দিচ্ছি, কারণ ও চেয়ারের উপরে উঠাতে চাচ্ছিলো। তো তারপরে একটু চলে গেছে আবার ঘরে গিয়ে ও এখন বসে বসে মানে খেলছে। আর আজকে বায়নাও করছে না বাইরে যাওয়ার, কারণ শরীরটা একদমই ভালো না। বারবার ও শুয়ে থাকছে, বারবার দিতে বলছে মাম্মা ফ্যান দাও। আবার বেশি করে যদি ফ্যান দিচ্ছে আবার কাশিও হচ্ছে, তো হালকা করে ফ্যান দিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো তারপরে দেখো স্নান টান করে মামাম আর জন্য ভাত নিয়েছি। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে এতগুলো মাম্মাম ভাত খাবে না, এখানে আমিও খাবো আর মাম্মামও খাবে। মাম্মাম কালকের থেকে ভাত একদমই খেতে চাচ্ছে না, কালকে সারাদিন ভাত খাইনি, আর আজকে বলছি ভাত খেতে। এই যে দেখো কীভাবে গিয়ে শুয়ে আছে। তো তারপরে আমি বলছি যে দাদুর বাড়িতে নিয়ে যাব, মেলায় নিয়ে যাব, এরকম করে বলছি। তো তারপরে দেখো উঠতেই যাচ্ছে না, তো হাত ধরে তুলে তারপরে আমি খাওয়াচ্ছি। তো তারপরে যখন দেখছিলো যে আমিও খাচ্ছিলাম, তারপরে মামামকেও খাওয়াচ্ছিলাম, তো তারপরে ও খাচ্ছিলো। আর যেহেতু ডিম ছিল, বেশি করে ডিম দিচ্ছিলাম, তো বলছিল যে খাবে না, আর বায়না করছিল, ওইদিকে যাচ্ছিলো। তো আমি বলছিলাম যে আমি তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খেয়ে আমি দাদুন বাড়িতে যাবো। আর ওর দাদুন বাড়ির কথা শুনলে যে কাজটা করবে না সেই কাজটাও ও করবে। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো তারপরে দেখো বিছানার কি অবস্থা হয়ে গেছে, কারণ বিছানাটা দুবার পরিষ্কার না করলে আর আমাদের হয় না, মামামের জন্য অন্তত পক্ষে একখানে জড়ো করে রেখে দিয়ে দেয়। তো তারপরে এই যে আমাদের তো গামছা আছেই, তো সেগুলো মাম্মাম শাড়ি পরেছিল, শাড়ি পরে আজকে খেলছিল। তো এইদিকে শাড়ি পরে খেলছিল, তো ওখানেই আমি দুটো গামছায় ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর বেডশিটটা এখন আমি টান করে পেতে নিয়ে নেবো, কারণ বেডশিটটা টান করে না পাতলে একদমই ভালো লাগে না। তো টান করে পাতা আর আমার বেশিক্ষণ থাকবে না, কারণ এইদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো মামামকে আমি এখন মানে নিয়ে আসবো, ঠাম্মিদের ঘরের থেকে নিয়ে এসে পরাবো। আর এইখানে এই যে আমাদের বক্স খাটের পাল্লাটা খুলে গেছে, এই পাল্লাটা একবারে নোংরা হয়ে গেছে, নোংরা বলতে ধুলো হয়ে গেছে, কারণ এখানে মামামের জুতো রাখা হয়। আর এই পাল্লাটার জন্য জানো মামাম না এখন বিছানার মধ্যে উঠতে পারে, কারণ এখানে পা দিয়ে উঠতে পারে। আর যদি এই পাল্লাটা না খুলতো তাহলে বিছানা বলতে কি খাটটার মধ্যে উঠতে পারতো না। তো দেখো এদিকে মুছে নিয়ে আমি মামামের জুতোগুলো মানে গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে এখন আমি চা বানিয়ে নিচ্ছি, কারণ মাম্মামকে ডাকলাম, মাম্মাম নাকি ওইখানে কার্টুন দেখছে টিভিতে, তো আসতেই চাচ্ছে না। তো তার জন্য এইদিকে চলে আসলাম, চলে এসে এই যে চা বানাবো, আমার জন্য বানাবো 1 কাপ
কারণ কালকের বাসি দুধ আছে তো সেখানেই গরম করেছিলাম, তো এখানেই তার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। তো এইদিকে চা হয়ে গেছে, চায়ের মধ্যে আমি হালকা করে পাতি দিয়েছি, যেহেতু একটুকুও জল দিইনি, শুধু মানে দুধ দিয়ে বানালাম একদম। তো হালকা করে পাতি দিয়েছি, বেশি একটা পাতি খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো এখন ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে বসে বসে খাবো। আর তোমাদের দাদাভাইও নেই, তোমাদের দাদাভাই থাকলে তো দুজনেই বসে বসে চা খেতাম। তার জন্য এখন একাই বসে বসে চা খাচ্ছি। তো বিস্কিট নিয়ে নিয়েছি, দুটো মেরি বিস্কিট, আর তার সঙ্গে হচ্ছে চা। চায়ের সঙ্গে কোনো কিছু না খেলে আবার আমার একদমই ভালো লাগে না, শুধু চা খেতে একদম ভালো লাগে না, সকালবেলা হোক আর সন্ধ্যাবেলা হোক। বেশি একটা এখন চা খাই না, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে বেশি চা খাওয়া হয়, কারণ ও থাকলেই বলবে সন্ধ্যার টাইমে যে চা বানাও, আর আমার চা খেতে বেশি একটা ভালো লাগে না। কেউ যদি থাকে তাহলে দুজনে সবাই মিলে একসঙ্গে চা খেতে ভালোই লাগে। তো যাই হোক চলো এদিকে আমি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে মাম্মামকে গিয়ে তারপরে নিয়ে এসে পড়াতে বসাবো। লিখো লিখো ওইখানে না, বাবু এ বসো, এখানে লিখো, সরিও লিখো, এত বড় সরিও, ও বাবা এত বড় সরিও, এত আমার দিকে তাকাও। কি লিখলো এটা, কি লিখছো শোনো, এটা কি লিখছো? ঠিক আছে, আর সরিয়া লিখো, পুটু ঠিক আছে লিখো। তো বন্ধুরা দেখো মাম্মামকে এখানে পড়াতে বসিয়েছি, ও পড়তে পারে লিখতে পারে না, তো তার জন্য একটুখানি ওকে আগে লিখাই, যে সরেও লিখতে একটা পেজ ভর্তি করে দেয়। দেখো কত বড় বড় করে সরেও লিখছে, সরিয়া লিখছে, পারে, কিন্তু বলি যে ছোট ছোট করে লিখতে, ও একদমই ছোট ছোট করে লিখতে চায় না, বড় বড় করে লেখে। তো যাই হোক মামামকে লেখাবো, তো তারপরে মামামকে পড়াবো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।